প্রথমেই থাকছে সরকার পরিবর্তন অবশ্যই হবে, বিএনপির নেতা নজরুল ইসলাম খান। এরপর থাকছে বিএনপি জামায়াতের ঐক্য নিয়ে যা জানালেন বিএনপির নেতা এনি চৌধুরী, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে বিদ্যুৎ খাতে লুণ্ঠন নীতির মাশুল জনগণ দেবে না, গণতন্ত্র মঞ্চ। এদিকে জনগণের চাওয়া উপেক্ষা করে সরকার একটি ডামি নির্বাচন করেছে, খেলাফত যুব মজলিস। এবার থাকছে নির্বাচন ঘিরে বিভাজন, আওয়ামী লীগে বাড়ছে কোন্দল। সর্বশেষ থাকছে ভাতের জন্য এখন আর হাহাকার নেই, প্রধানমন্ত্রী। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। দেশে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে সরকার পরিবর্তন অবশ্যই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাবন্দী অবস্থায় নিহত ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান তার ভাই, দুই বোনের সঙ্গে কথা বলেন এবং বুলবুলের নির্মমভাবে মারা যাওয়ার ঘটনা শুনেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি এই পরিবর্তন অবিসম্ভাবী। রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন ধরনের হয়। আমরা অনেক আন্দোলনে বিজয়ী হয়েছি। স্বৈরাচারী এরশাদ পতনের আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। ১১ সরকার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করতে চেয়েছিল, আমাদের বাধার মুখে পারে নাই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি বাকশালের একদলীয় শাসন ব্যবস্থা, গোরস্তানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই বিএনপি সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে। সরকার পরিবর্তনের এক দফার যুগপৎ আন্দোলন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি, সেই যুগপৎ আন্দোলন এখনও চলছে। তারা আমাদেরকে অভিযুক্ত করে যে আমরা আন্দোলনে আর পারতেছি না। কয় বছর হয়েছে? বিএনপি ক্ষমতার বাইরে 17 বছর, আরও 10 বছর আগের থেকে বলছে যে বিএনপি কোমর ভাঙ্গা, বিএনপি আন্দোলন করতে পারে না। তারা আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় এসেছে, তাদের কি কোমর ভাঙ্গা ছিল নাকি সোজা ছিল? তিনি বলেন, যাদের 21 বছর লাগে ক্ষমতায় আসতে, তাদের এই অভিযোগ করার কোনো অধিকার নাই। ঢাকা মহানগর দক্ষিণের 39 নং ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুলের মৃত্যুকে হত্যাকাণ্ড অভিহিত করে এই ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানান নজরুল ইসলাম। গত 30 অক্টোবর গ্রেপ্তার হওয়া বুলবুল 24 নভেম্বর কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। বিএনপি জামায়াতের ঐক্য আছে কিনা জানালেন এনি। বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য নিয়ে আওয়ামী লীগের একটা অপরাজনীতি বিভিন্নভাবে প্রচার করছে। অথচ এই জামায়াতের সঙ্গে 1986 ও 1996 সালে একসঙ্গে আন্দোলন করেছে। এক কথায় জামায়াতের সঙ্গে যুগপৎ একটা আন্দোলন ছিল। জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির এই প্রচার সম্পাদক। এনি বলেন, আন্দোলন করতে গিয়ে জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকও করেছে আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতায় এসে জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে জোটগতভাবে জামায়াতের সঙ্গে ঐক্য নেই, কিন্তু রাজপথে গণধিকার ও মানবাধিকারের স্বার্থে আমরা কর্মসূচি দিচ্ছি, অন্য রাজনৈতিক দলগুলোও দিচ্ছে। ঠিক তেমনি আমাদের কর্মসূচির সঙ্গে মিল রেখে জামায়াতও কর্মসূচি করছে। এটা তো অসুবিধা হওয়ার কিছু না। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, একটা দেশে জামায়াতের চেয়ে ফ্যাসিস্ট অনেক খারাপ। জামায়াত তাদের মতো রাজনীতি করছে, কিন্তু আওয়ামী লীগ তো রাজনীতি করে না। এজন্যই গণতান্ত্রিক দল ও জনগণকে জিম্মি করে ক্ষমতায় থাকে। বিদ্যুৎ খাতে লুণ্ঠন নীতির মাশুল জনগণ দেবে না, গণতন্ত্র মঞ্চ। বিদ্যুৎ খাতে লুণ্ঠন নীতির মাশুল জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, জনসম্মতিহীন অবৈধ সরকারের লুটপাট ও কতিপয় তোষণ নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত এক ভয়ঙ্কর লুণ্ঠনের ক্ষেত্রে পরিণত হয়েছে। তাদের ভুল নীতি ও দুর্নীতি লুটপাটের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর তার দায় জনগণের ওপর চাপিয়ে দিতে বারবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। সভায় নেতারা বলেন, আমিডামি নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা এই সরকার সর্বত্র ভয়ত্রাস আর দমনপীড়ন করে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে। গত 19 ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা। হামলা, মামলা, গ্রেফতার এবং গুমখুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। নেতারা বলেন, দুর্নীতি বন্ধ করে ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হলেও লুটপাট দুর্নীতির স্বার্থে সেই দিকে তারা অগ্রসর হচ্ছে না। উপরন্ত রেন্টাল কুইক রেন্টালের নামে জনগণের পকেট কেটে কতিপয় তোষণ নীতি অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ব্যাংকসহ আর্থিক খাতের পরিস্থিতি গভীর সংকটে নিপতিত। তারা বলেন, বাজার নিয়ন্ত্রণের হাকডাক সত্ত্বেও সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হচ্ছে। জনগণের পকেট হাতিয়ে নেওয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার। সে কারণে সরকারের এ লুণ্ঠন ও কতিপয় দূষণ নীতির মাশুল জনগণ দেবে না। জনগণের চাওয়া উপেক্ষা করে সরকার একটি ডামি নির্বাচন করেছে, খেলাফত যুব মজলিস। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন বলেছেন, জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে সরকার একটি ডামি নির্বাচন করেছে। এই নির্বাচনে 10% মানুষও ভোট দিতে যায়নি। এই নির্বাচনের মাধ্যমে জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জালালউদ্দিন আরও বলেন, আমরা পরিষ্কার বলতে পারি এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, সর্বক্ষেত্রে দুর্নীতির কারণে দেশ একটি গভীর সংকটের মধ্যে পড়েছে। কোনো জবাবদিহিতা নেই। গত এক সপ্তাহে বিনা কারণে সুস্থ মানুষজন মারা গেছে। দেশমগের মুল্লুক হয়েছে। কোথাও কোনো নিয়মকানুন নেই। পরিষ্কার কথা, এসব সমস্যা দূর করতে না পারলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে মামুনুল হকের মুক্তি দিতে হবে। ভাতের জন্য এখন আর হাহাকার নেই। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্ভিক্ষের সম্ভাবনা নিয়ে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকানোর পরিকল্পিত চক্রান্ত ছিল। নির্বাচন ঠেকাতে না পেরে দ্রব্যমূল্য বাড়ানোর চক্রান্ত করে সরকারকে বিপদে ফেলতে চাওয়া হয়েছিল। শেখ হাসিনা বলেছেন, মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমি উদ্বোধনী বক্তব্য প্রদান করি। বক্তব্যে সকল প্রকার যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জোর আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বক্তব্যের শুরুতে আমি গাজা ও বিশ্বের অন্যান্য প্রান্তে চলমান যুদ্ধবিগ্রহ, অবৈধ দখলদারিত্ব এবং নিরস্ত্র মানুষের বিশেষ করে মহিলা ও শিশুদের অমানবিক হত্যার কবল থেকে মুক্ত করে সকল প্রকার যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জোর আহ্বান জানিয়েছি। তিনি বলেন, অর্থনীতির নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব যুদ্ধক্ষেত্রের চেয়েও বহুদূর পর্যন্ত অনুভূত হওয়ায় এ বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি। অস্ত্র প্রতিযোগিতার সমাপ্তি ঘটিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সদ ও অর্থায়ন সহজলভ্য এবং কার্যকর করার জন্য সকলকে অনুরোধ করেছি। প্রধানমন্ত্রী মিউনিক নিরাপত্তা সম্মেলন 2024 এ যোগ দিতে 5 ফেব্রুয়ারি জার্মানি যান। তিনি দেশে ফিরে আসেন 9 ফেব্রুয়ারি। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তাদের মধ্যে ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। মিউনিক সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে সেখানে যান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর দেশের বাইরে এটিই তার প্রথম সরকারি সফর। জার্মানিতে অবস্থানকালে মিউনিক নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এ সফরে জার্মানিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের একটি নাগরিক সংবর্ধনাজও অংশ নেন প্রধানমন্ত্রী। দেশে মার্চ মাসে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক চক্রান্ত চলছে। নির্বাচনের আগে নিজের করা এমন মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে। আমি আসার পর থেকে বারবার আমাকে বাধা দেওয়া হয়। ক্ষমতায় যেন না যেতে পারি। 7-5 সালে জাতির পিতাকে হত্যার ঘটনায় ধরেন না কেন? রাসেলকেও তো ছাড়েনি কেন? যেন ওই রক্তের কেউ বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিক নিরাপত্তা সম্মেলন নিয়ে শুক্রবার সকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমি আর কারো নাম বলতে চাই না, বলার দরকারও নেই আমার। কিন্তু এই চক্রান্তটা আছে। তবে এই কথাটা আমি বলতে পারি, এই যে কালকে বৃষ্টি হল না, কথায় তো আছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজাপূর্ণ দেশ। আওয়ামী লীগের নেতৃত্বে গত 5 বছরে দেশের যে উন্নয়ন হয়েছে সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, একসময় তো বাংলাদেশে অভাব হলে বলত পেটে ভাত নাই। এখন কি সেই কথাটা বলে? বলে না। কি বলে? ডিমের দাম, পেঁয়াজের দাম, মুরগির দাম, গরুর মাংসের দাম অথবা পাঙাশ মাছের পেটি খেতে পারছেন, এই তো। এটা কি একটা পরিবর্তন না?